বাচ্চাদের টনসিল নিয়ে অভিভাবকদের চিন্তার শেষ নেই। আমি হলফ করে বলতে পারি আজকের এই ভিডিওটা দেখে আপনি নিশ্চিন্তে একেবারে নির্ভয়ে থাকতে পারবেন এবং আপনার মধ্যে যে সংশয় বা সন্দেহ রয়েছে সবকিছু আজকের এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমাদের এই বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আছেন ডাক্তার শহীদুল ইসলাম আরজু। তিনি নাক কান গলা বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন। পাশাপাশি আজকে আমাদের যে বিষয়টি রয়েছে শিশুদের টনসিল এবং এর চিকিৎসা। ভাই আপনাকে আমাদের আজকের এই বিশেষ সাক্ষাৎকারে স্বাগত জানাচ্ছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আসলে একটা বিষয় নির্ধারণ করেছি, বাচ্চাদের টনসিল। আসলে টনসিলটা কি, এই বিষয়টা একটু। হ্যাঁ, আসলে আমাদের অনেকের একটা ভুল ধারণা আছে, মনে করে কি গলা ব্যথা হলে টনসিল আসে আর এরপর টনসিল থাকে না। আসলে এটা আমাদের শরীরের একটা অঙ্গ, ঠিক আছে। আর টনসিল হচ্ছে এক ধরনের লিম্ফ নোড, যেটা আসলে রোগ প্রতিরোধ করে, ঠিক আছে। বলা হয়ে থাকে প্রত্যেকটা মানুষের শারীরিক অঙ্গ হিসেবে টনসিল, দুটো টনসিল আছে। এছাড়াও আরো কিছু টনসিল আছে, লিঙ্গুয়াল টনসিল, তারপর হচ্ছে আমাদের টিউবাল টনসিল, ঠিক আছে। তারপর হচ্ছে ফ্যাঙ্গোফেরেঞ্জিয়াল টনসিল যেটা বলে। আর যেটা আমরা চোখে দেখি বা সবচেয়ে যেটা বড় বড় টনসিলগুলো হচ্ছে এগুলো বলে প্যালাটান টনসিল, ঠিক আছে। এগুলো আসলে আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে। কিন্তু বলা হয় যদি কারো জীবনে কখনো টনসিল একবার ইনফেকশন হয়, অর্থাৎ গলা ব্যথা হয়, সেক্ষেত্রে হচ্ছে এগুলা তো রোগ প্রতিরোধ করে না, তখন উল্টা শরীরের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। তখন তারা এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা হারিয়ে যায় তার টনসিলগুলোর আর কি। ধারণা আছে যে আমার গলা ব্যথা হয়েছে, টনসিল আসছে, আমার ওষুধ খেলাম আর টনসিলগুলো চলে গেছে। এটা আসলে টনসিল কখনো যায় না ওষুধ খেয়ে। টনসিলের ব্যথা যায়, টনসিল যে লাল হয়ে আছে, ইনফেকশন হয়ে আছে, সেই সমস্যাগুলো দূর হয়। কিন্তু আসলে টনসিল তো আমাদের শরীরের অঙ্গ। আমার একটা হাত যেমন একটা আমার শরীরের অঙ্গ, আমার পা যেমন একটা শরীরের অঙ্গ, চোখ যেমন একটা শরীরের অঙ্গ, টনসিল কিন্তু আমাদের শরীরের অঙ্গ। যেহেতু আমরা মুখের ভিতরগুলো আমরা সচরাচর দেখি না, তাই না? যেহেতু আমার কাছে ভিডিও মেশিন আছে, আমি ভিডিও মেশিন সরাসরি রুগীদের দেখাই। এই জন্য রুগীরা এখন অনেক সচেতন, নিজেরাই দেখতে পারে আসলে কার টনসিল কত বড়। বাচ্চাদের আসলে টনসিল হওয়ার কারণ কি? বাচ্চাদের টনসিল হওয়ার কারণ কি আমি প্রশ্নটা একটু আগে বলে দিয়েছি। টনসিল আমাদের শরীরের অঙ্গ, এটা ঠিক আছে। বাচ্চাদের টনসিল সবারই থাকে, বাট বাচ্চাদের টনসিলগুলা অনেক সময় বড় থাকে, ঠিক আছে। এবং বাচ্চাদের কিন্তু দেখবেন ঘন ঘন গলা ব্যথা হয়। এটার কারণ হচ্ছে আমরা বলি যে ইনফেকশনগুলো কখন হয়, ঠান্ডা লাগলে, ঠান্ডা বাতাস লাগলে, ঠান্ডা পানি খেলে। দেখা যায় বাচ্চারা কিন্তু প্রায় সময় দেখা যায় কোল্ড ড্রিঙ্কস অথবা যে লিচু, যেগুলো ঠান্ডা লিচু অথবা আইসক্রিম খুবই প্রিয় বাচ্চাদের, ঠিক আছে, এগুলো খেয়ে ফেলে। অথবা ঠান্ডা পানি খায়, খেলেই কিন্তু কি হয় আমাদের, অথবা ঠান্ডা বাতাস লাগে, অথবা দেখা যায় যে বাইরে খেলাধুলা করতেছে, অনেক সময় দেখা যায় যে ফ্লোরের মধ্যে গড়াগড়ি করতেছে, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে গোসল করতে গেলে অনেকক্ষণ ধরে গোসল করে মাথা ভিজে রাখে। সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের বাচ্চাদের একদম কমনলি কি হয়, আমাদের টনসিল ইনফেকশনগুলো বড় হয়ে থাকে। অনেকের আবার ন্যাচারালি জন্মগতভাবে টনসিল, বড় টনসিল থাকে। যেসব বাচ্চাদের বড় টনসিল থাকে ওদের অনেক সমস্যা হয়ে থাকে। যেসব বাচ্চাদের বড় টনসিল থাকে এসব বাচ্চারা কিন্তু খেতে অনেক সমস্যা হয়, কারণ বড় টনসিলের কারণে আমাদের গলার ভেতরে স্পেসটা থাকে না, না থাকার কারণে খাবার ঢোকার জায়গা থাকে না। এই জন্য সে শক্ত খাবার খেতেই চায় না। এবং সে ভাত নিয়ে বসে থাকে, 10 মিনিটের খাবার সে 30-40 মিনিট ধরে খায়, খেতেই চায় না। আমি জানি না, বাচ্চারা রাতে ঘুমানোর সময় অনেক বেশি নড়াচড়া করে, হা করে ঘুমায়, নাক ডাকে, মুখ দিয়ে লালা জ্বরে, ঠিক আছে। এগুলো কিন্তু বড় টনসিলের কারণ হয়। কারণ আমার বাচ্চা প্রপারলি যে অক্সিজেনটা পায় সেটা পাচ্ছে না, ফলে সে রাতে শ্বাসকষ্ট হয়েছে, ছটফট করে। আর ও এমনে না ঘুমায়, দেখা যায় ওই কাত হয়ে বা এমনি ঘুমায়, ঠিক আছে। ঘুমের মধ্যে অনেক বেশি নড়াচড়া করে, ঠিক আছে। বড় টনসিল হলে কি হয় আপনার হচ্ছে একটু মানে খেলাধুলা করতে তার সমস্যা হয়ে যায়, দৌড়াদৌড়ি করতেছে ক্লান্ত যায়, হাঁপায়ে যায়, ঠিক আছে। সিঁড়ির বাদে হাঁপাতে থাকে। আরো দেখবেন হচ্ছে এসব বাচ্চা দেখবেন একটু বড় খালি পানি খায়, পানি কেন খায়, তার জিহ্বা শুকিয়ে যায়, কারণ সে তো অক্সিজেন নিতে পারতেছে না, যতটুকু নিচ্ছে এটা জিহ্বা শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে। ব্রেনের মধ্যে অক্সিজেন যাচ্ছে না, ব্রেন হাইপোক্সিয়া হয়ে অমনোযোগী হয়, পড়াশোনা মুখস্থ রাখতে পারে না। আমরা মনে করি যে আমার বাচ্চা পড়াশোনা কেন পারতেছে না, বাট আমরা কখনো গলাটা চেক করি না তার কি সমস্যা হয়েছে, ঠিক আছে। দেখবেন কোনো কারণ ছাড়া জ্বর আসতেছে, ঠিক আছে। আমরা খালি বারবার জ্বর ওষুধ খাওয়াচ্ছি, বাট জ্বরটা কেন আসতেছে আমরা দেখতেছি। দেখা যায় তার জ্বরের সময় সে খাচ্ছে না। মারা মনে করি কি জ্বর সময় বাচ্চারা এমনিই খাবে না, আসলে না, তার আসলে ডুব দিলে তার ব্যথা করতেছে, তার খেতে সময়, বাট বাচ্চা তার এগুলো বুঝে বলতে পারে না, ঠিক আছে। তখন হচ্ছে তার এই প্রবলেমগুলা
জ্বর আসতেছে, তার গলা ইনফেকশন হওয়ার কারণে তার জ্বর আসতেছে। বাচ্চাদের টনসিল হলে মূলত মানে করণীয়টা কি? হ্যাঁ, করণীয় হচ্ছে দেখেন আমি যেটা সবসময় বলি, বাচ্চাদের যদি টনসিল হয় আপনি অবশ্যই নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন, অন্তত খুবই দরকার। আপনি ধরেন নাক কান গলা বিশেষজ্ঞ ছাড়া আপনি অন্য ডাক্তার দেখালেন, সে তো আপনাকে প্রপারলি হচ্ছে টনসিলটা দেখাচ্ছে না কতটুকু বড় হয়েছে। যেমন আমার কাছে ভিডিও মেশিন আছে, আমি এখানে একদম প্রপারলি দেখাই যে আপনার দেখেন গলার বাচ্চার এখানে কোনো জায়গা নেই, স্পেস নেই, এই জন্য আমার প্রবলেমগুলো হচ্ছে। যেমন আমি এখানে অনেক বাচ্চা আমার কাছে আছে টনসিল সমস্যা নেই, আমি যখন মাদেরকে জিজ্ঞেস করি আপনার বাচ্চার সমস্যা হলো, সবাই বলে হ্যাঁ স্যার আসলে তো হচ্ছে আমাদের হয়, আমরা মতগুলো এমনি করতেছি, বাট এগুলো যে এটার জন্য হচ্ছে ওরা কখনো খেয়াল করে না যে আমি যে প্রবলেমগুলো একটু আগে তোমাকে বলছি। ঠিক আছে, এক্ষেত্রে করণীয় হচ্ছে যেটা করতে হবে, বাচ্চাদেরকে আসলে ঠান্ডা থেকে দূরে রাখতে হবে। যেমন ফ্রিজের পানি খাবে না, আইসক্রিম খাবে না, ঠিক আছে, ঠান্ডা পানি খাবে না, ঠান্ডা পানিতে গোসল করবে, ঠান্ডা বাতাস লাগাবে না, কুয়াশা লাগাবে না, বৃষ্টিতে ভিজবে। যেমন বর্তমান শীতকালটা খুবই ক্রিটিক্যাল সময় বাচ্চাদের জন্য। কেন হয়, কুয়াশা লাগলে বা একটু ঠান্ডা পানিতে অনেক খাই না তেমন, বাট কুয়াশা লাগলে কি হয়, বাচ্চারা ইনফেকশন হয়ে যায়। তারপরে ঠান্ডা লাগলে, তারপর হচ্ছে একটু ফ্লোরের মধ্যে খালি পেয়ে হাঁটতেছে, ঠান্ডা লাগতেছে না, বাচ্চাদের সব দূরে থাকতে হবে। ঠিক আছে, বিশেষ করে যে কথাগুলো বলছি আমি একটু আগে, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই একটা নাক কান গলা ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে হবে, তার টনসিলগুলোর সাইজ কেমন। ঠিক আছে, টনসিল তো আমরা যেটা আপনার মাধ্যমে জানলাম, টনসিল হচ্ছে শরীরের অঙ্গ। কখন বাচ্চাদের আসলে টনসিল অপারেশনের প্রয়োজন? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাকে ধন্যবাদ। আমাদের একটা মানে ভুল ধারণা আছে যে টনসিল থাকলেই অপারেশন করতে হবে। আসলে টনসিল থাকলে অপারেশন করা লাগে না। ঠিক আছে, আমার ধরেন এই ছোট টনসিল, ঠিক আছে, তারপর ধরেন এই বছরে 1-2 বার বেশি গলা ব্যথা হয় না। ঠিক আছে, খাবার খেতে কোনো সমস্যা হয় না, তারপর ধরেন হচ্ছে তার রাতে ঘুমাইতে কোনো সমস্যা হয় না, বা বাচ্চা ক্লান্ত ক্লান্ত অনুভব হয় না। ঠিক আছে, তারপর হচ্ছে বাচ্চা হচ্ছে পড়াশোনার মধ্যে কোনো সমস্যা নাই, ওগুলো কোনো অপারেশন লাগে না। আপনার পুরো বছরে একবার ইনফেকশন হলে আপনি কেন অপারেশন করাবেন? দরকার আছে? দরকার নেই তো, আপনি ওষুধ দিয়ে ভালো হয়ে যাবেন, টেনশন করে ব্যথা কমে যাবে। ঠিক আছে, বাট যার ধরেন একদম প্রায় সময় জ্বর আসে, তারপর হচ্ছে তার ধরেন প্রায় সময় তার হচ্ছে গলা ব্যথা হয়, এই খাবারের সমস্যাগুলো হচ্ছে, তারপর হচ্ছে বাচ্চার পড়াশোনার সমস্যা হচ্ছে, খেতে সমস্যা হচ্ছে, তারপর হচ্ছে বাচ্চা সবসময় ক্লান্ত ক্লান্ত অনুভব হয়, সেক্ষেত্রে অপারেশন লাগে। ঠিক আছে, সবসময় যে অপারেশন করতে হবে এমন কোনো কথা নেই। এই প্রবলেমগুলো আমি যেগুলো এখন বলছি, এগুলো থাকলে আমাদের মেনলি কি করতে হয়, অপারেশন করতে হয়। মনে হয় আর এটা তো আমার শরীরের জন্য গুরুত্বপূর্ণ অংশ, আমি এটা অপারেশন করলে তো আমার শরীরের বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। আমি এটা শুরুতেই বলছি, এটা একটা ভুল ধারণা। টনসিল আমাদের লিম্ফ এক ধরনের, হ্যাঁ এটা রোগ প্রতিরোধ করে। কখন করে? সে যদি জীবনে একবারও আক্রান্ত না হয়, তার যদি কখনো টনসিল ইনফেকশন না হয়, বাট তার যদি টনসিল ইনফেকশন হয়ে থাকে, এটা জীবনে বহন করে, তখন তার তো রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না, উল্টা শরীরের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। ঠিক আছে, তো তখন অপারেশন করে ফেললে কোনো সমস্যাই হয় না। আর যদি একজন মানুষের মানে একজন শিশুর প্রয়োজন পড়ে যে অপারেশন করতে হবে, তখন আসলে অপারেশনের ক্ষেত্রে কোন কোন পদ্ধতি রয়েছে এবং কোন পদ্ধতিটি সবচেয়ে ভালো বলে মনে হ্যাঁ, হয়? আমি ধন্যবাদ নোমান, এটা খুব সুন্দর প্রশ্ন করছো। আমি প্রথমে একটু বয়সটা নিয়ে কথা বলি। অনেক একটা মানে ভুল ধারণা আছে, আরে আমার বয়স, বাচ্চা তো ছোট, এটা আমি কিভাবে অপারেশন করবো। আমাদের নর্মালি বলি হচ্ছে 4 বছরের নিচে করা উচিত না, অ্যানেস্থেশিয়া কমপ্লিকেশন থাকে বা আমরা করি না সচরাচর। ঠিক আছে, তবে 4 বছর বয়স থেকে একদম আইডিয়াল। ঠিক আছে, সবচেয়ে ভালো 4 থেকে 12 বছরের মধ্যে করে ফেলতে পারলে একদম আইডিয়াল এজ। ঠিক আছে, আর অপারেশন করার জন্য আসলে অনেক পদ্ধতি আছে। আমরা ডিসিশন মেথডে করতে পারি, কবলেশন মেথডে করতে পারি, তারপর হচ্ছে আমাদের এই যে কোয়াগুলেশন মেথড আছে, ইউনিপোলার বাইপোলার আছে। ঠিক আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে আমার অপারেশনের সময় কোনো মাসল ইনজুরি করা যাবে না। যেমন আমি এখানে অসংখ্য অপারেশন করি, একটা দুটো না, আল্লাহর মধ্যে অনেক অপারেশন, অনেক বাচ্চা, আমার তুমি জানো অনেক অপারেশন করি, আল্লাহর মধ্যে আমি দেখি 2-1 দিন পর বাচ্চার কোনো ব্যথা নাই। ঠিক আছে, অনেকে কিন্তু ব্যথা হবে অপারেশন, আরে বাচ্চা ব্যথা করবে, বাচ্চারা অনেক অবস্থা খারাপ হয়ে যাবে। আসলে আপনি নিয়ম মতো করলে মানে ফাঁসা বরাবর যেতে হবে, কোনো মাসল ইনজুরি করা যাবে না, তাহলে কোনো ব্লিডিং হয় না, এক ফোঁটা ব্লিডিং হয় না। ঠিক আছে, আমি যদি আল্লাহর মধ্যে করি, আমি কোয়াগুলেশন মেথডে করি, ইউনিপোলার দিয়ে করি, বাইপোলার দিয়ে করি, সবচেয়ে বেস্ট এগুলা। ঠিক আছে, পুরোটা টনসিল চলে আসে, কোনো ফাঁসা মাসল ইনজুরি হয় না। ঠিক আছে, ব্লিডিং লেস, যেটা বলে রক্তপাতবিহীন আর কি অপারেশন। এভাবে করলে সুবিধা হয় কি জানো, তোমার হচ্ছে বাচ্চার হচ্ছে ব্যথা হয় না, খুব দ্রুত রিকভারি হয়, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে অল্পতে সুস্থ হয়ে যায়। ঠিক আছে, এবং এডুনেট করতে হবে। এডুনেটটা করলেও আমি যেমন এখানে মাইক্রোডিব্বাটাতে এডুনেট করি, এমনি আমাদের যেটা ট্রেডিশনাল সেটা দিয়ে করি, ভালো বাচ্চা সবই তো ভালো, ব্যথা তো হয় না। ঠিক আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে মাসল ইনজুরি করা যাবে না, নিয়ম মতো করলে
হুম। একদম যেটা কোয়াগুলেশন মেথড বললাম, নিয়মিত করলে, যেটা রক্তপাতবিহীন যেটা টনসিল অপারেশন, নিয়মিত করলে কোনো ব্যথা হয় না এবং রোগীরা খুব দ্রুত সুস্থ হয়ে যায়। কিছু নিয়ম কারণ আছে টনসিল অপারেশনের পরে, যেগুলো আমি আমার প্রত্যেকটা অপারেশনের পরবর্তী ফলো আপের ভিডিও করা আছে। আমি প্রত্যেকটা রোগীকে অপারেশনের পরে, এই যে তোমার সাথে ইন্টারভিউ দিয়ে আমি রাউন্ড দিয়ে আসছি রুগীদের যেগুলো অপারেশন করছি গতকাল, আমি প্রত্যেকটা রুগীদের কি দিয়ে দিছি, নিয়মের ভিডিও দিয়ে দিছি। হুম। নিয়মের ভিডিওগুলো মালের কোনো কিছুই হয় না, একদম খুবই আরামসে 8-10 দিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যায়। ঠিক আছে। যদি টনসিল বড় হয় সেক্ষেত্রে একেবারে প্রাথমিক চিকিৎসা কি করবে যারা ঘরোয়া? হ্যাঁ, ঘরোয়া হচ্ছে আমি বলি, হ্যাঁ, যেটা সহজ বিষয় হচ্ছে টনসিল যদি ইনফেকশন হয়, আসলে আপনি একটু কুসুম গরম পানি খাওয়াবেন, তারপর হচ্ছে কুসুম গরম পানি প্লাস লবণ দিয়ে একটু গলগলা করাবেন, এটা হচ্ছে ভালো। ঠিক আছে। আর যাদের ক্রনিক হয় সবসময়, এদের একটু চেষ্টা করবেন, অনেকের সামর্থ্য থাকে না অপারেশন করার, এই নিয়মগুলো মেনে চলবেন। যে আমি নিয়মগুলো এতক্ষণ বলেছি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে একটু চেষ্টা করবেন কুসুম গরম পানি লবণ দিয়ে একটু গলগলা করার জন্য, খুবই ভালো কাজ করে। অন্তত মিনিমাম 3 বার করাবেন। ঠিক আছে। আর যদি ফিডিং ডিফিকাল্টিতে, খাবারের সমস্যা বা পড়াশোনার সমস্যা অথবা বাচ্চার শ্বাস নিতে কষ্ট হয়, সেক্ষেত্রে আসলে অপারেশনের কোনো বিকল্প থাকে না। প্রিয় দর্শক, দেখলেন একজন অভিজ্ঞ ডাক্তার, যিনি সার্জন। আজকে চমৎকার একটা বিষয় নিয়ে আমরা আলাপ করার চেষ্টা করলাম, যেটা আপনাদেরই ইয়া ছিল। বিভিন্ন মানুষ আমাদেরকে ইনবক্সে জানিয়েছেন, আপনাদেরকেও ধন্যবাদ। এবং নিশ্চয়ই আপনাদের আজকে টনসিল নিয়ে, বিশেষ করে বাচ্চাদের টনসিল বড় হওয়া কিংবা ইনফেকশন হওয়া, এসব বিষয় নিয়ে আপনাদের যে সংশয়, সন্দেহ কিংবা যে ধরনের বিষয়গুলো রয়েছে, সবকিছুর সমাধান পেয়েছেন। ধন্যবাদ আপনাদের।